আমি বাঁচবো কি করে? বাঁচার জন্য প্রথম বিষয় যেটা, কোরআন এবং সুন্নতের পথে ফেরত আসা। তো কোরআন সুন্নতের পথে কি আমি ফেরত যেতে পারবো? আমি আপনাদের কথা বলতেছি না, আমি ফেরত যেতে পারবো? আমি কেমনে ফেরত যাব? আমি কোরআন শরীফের একটা শব্দের অর্থ বুঝি না, আলহাকুমুত তাকাসুর বুঝি না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা বুঝি না। আমি তো এতটুকুও বুঝি না। সূরা ফাতিহা তো কোরআন শরীফের প্রথম নাযিলকৃত সূরা না, এটা আবার কোরআনের প্রথমে এসে গেল কেন? আমাদের মুফতি ইব্রাহিম সাহেব খুব সুন্দর করে বলেছেন। তো আমি এক ব্যক্তিকে বলেছি, সূরা ফাতিহা 2 বার নাযিল হয়েছে। কয়বার? 2 বার। কোরআন শরীফে কয়বার এসেছে? 1 বার। তো আপনি যদি সত্যিকার অর্থে হাদিস মানেন, তো সূরা ফাতিহা কোরআনে পাকের মধ্যে 2 বার লিখতে হবে। আছে কয়বার? 1 বার। কোরআনের মধ্যে প্রথম আয়াত নাযিল হয়েছে ইকরা, কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা। আপনি যদি বলেন হাদিস ছাড়া মানি না, তাইলে তো আপনি সূরা ফাতিহা না পড়ে আগে ইকরা পড়তে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে যেটা আল্লাহর নবীর উপর প্রথম নাযিল হয়েছে সেটা ইকরা, আপনি পড়তেছেন সূরা ফাতিহা। সুতরাং আপনি যদি আমাকে বলেন কোরআন সুন্নতের দিকে ফেরত আসা আমি পারবো না, আমি কোথায় ফেরত যাব? আমি জমিনের আলেমে রব্বানীদের কাছে আসবো জিজ্ঞেস করার জন্য। আপনারা বুঝতে পেরেছেন? আপনি না এখন বললেন আমিন জোরে আমিন আছে, ব্যাংকে ফতোয়ার জটিলতা হয়ে গেছে, আপনার কাছে আসছি। গুগল থেকে ফতোয়া দিতে পারতেছেন? আমি পারতেছি না। কার কাছে গেছি জানেন? যে ব্যক্তি আপনার কাছে ব্যাকওয়ার্ড, জীর্ণ শীর্ণ কাপড়, আরে হুজুরের কাছে কত, হুজুর একটা ফতোয়া। বেচারা রাতের মধ্যে বসে ফতোয়া লিখে, এক ব্যক্তির ফতোয়া 10 কোটি মানুষকে রাস্তা দেখায়। এদেরকে আলেমে রব্বানী বলে। এটা সেই কারণে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রথমে কোরআন দেখবা, না পাইলে হাদিস দেখবা, না পাইলে সলফে সালেহিনে উম্মতের যারা পুণ্যবান উলামায়ে কেরাম তাদের মতামত দেখবা। এখন জাতিকে বোঝানো হয়েছে মৌলবীর মতামতের দরকার নাই, সরাসরি কোরআন সুন্নাহ। আপনারা বুঝতে পেরেছেন? সেটা আপনাদেরকে পথভ্রষ্ট করবে। কি করবে? পথভ্রষ্ট করবে। সম্মানিত উপস্থিতি, আখেরি যেটা আপনাকে ফিতনা থেকে বাঁচাবে সেটা কি? সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারি। মানে আমার আল্লাহ পছন্দ করেন এমন কাজ যদি আপনি করেন, অপছন্দ থেকে বেঁচে থাকেন, ভিতরে আল্লাহ একটা টর্চ লাইট দিবেন। সে টর্চ লাইটের মাধ্যমে আপনি ভালো কোনটা, মন্দ কোনটা, সত্য কোনটা, অসত্য কোনটা আপনি বের করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক। তরুণদের প্রতি বিশেষ অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা পাঞ্জে গানা নামাজ, আমি কবর হাসরের জন্য বলতেছি না, সেটা আল্লাহ দেখবে। আপনি দুনিয়ার মধ্যে যদি শান্তি চান, স্থিরতা চান, টেনশন মুক্ত জীবন চান, আপনি ধর্মবাদে মা বাবাও কান দিয়ে শুনেন। আপনি শুধু পেটের ক্ষুধা নিবারণ করলে হবে না, চোখের ক্ষুধা নিবারণ করতে হবে, মনের ক্ষুধা নিবারণ করতে হবে, নিবারণের ব্যবস্থা করতে হবে, ব্রেইনের ক্ষুধা নিবারণ করতে হবে। ব্রেইন দিয়ে যদি চিন্তা না করেন, ব্রেইন ড্যামেজ হবে। ব্রেইন, আপনি গবেষণার কাজ ব্রেইন করতে পারবে না। চোখ দিয়ে সবুজ দেখবেন, মা বাবা দেখবেন, দুনিয়ার সৌন্দর্য দেখবেন, মাজারাত দেখবেন, চোখের নূর জ্যোতি বের হবে। আপনি যদি চোখকে এই খাদ্য না দেন, আস্তে আস্তে চোখের জ্যোতি কমে যাবে। আপনি যদি সিনার ভিতরে নূর না দেন, মনের খাদ্য না দেন, মনের খাদ্য কোথায়? 2 জায়গায়, আল্লাহর ইবাদত, স্রষ্টার ইবাদত, সৃষ্টির সেবা। এই 2টার মাধ্যমে মনের খাদ্য নিবারণ করতে হয়। 50,000 টাকা বেতন খালি নিজে খাইলে হবে না, মানুষকে কিছু টাকা দিবেন। 2,000 টাকা, 3,000 টাকা, 5,000 টাকা, যার সামর্থ্য অনুযায়ী। আত্মীয় স্বজন গরিব গুরাবা দেখবেন, খালি নিজে গাড়ি দৌড়াইলে হবে না। শান্তি যদি চান, নিজের টাকার একটা অংশ গরিবের জন্য, আত্মীয় স্বজনের জন্য খরচ করবেন। শান্তি ঘরে আসবে, শান্তি ঘরে আসবে। আর আল্লাহর ইবাদত, কোরআন পড়বেন, কোরআন বুঝবেন। মসজিদের মধ্যে ইমাম খতিবকে বললে তারা ফ্রি পড়াবেন। আপনারা আসল জিনিসগুলা না করে নকলের পিছনে না ছুটেন। টাকা আমাদের দরকার, কিন্তু যেভাবে আপনারা করতেছেন সেভাবে দরকার নেই। আমার এখানে জীবন 2টা, যেহেতু 2টার জন্য প্রস্তুতি দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুক।